হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 4 নম্বর অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। কোষে দেখি 4-এর অঙ্কগুলো সমাধান করার আগে পূর্ণ সংখ্যা কাকে বলে সেই জিনিসটা আমরা জেনে নিই। দেখো, পূর্ণ সংখ্যা কোনগুলা? আমরা যে সমস্ত সংখ্যা ছোটোবেলায় পড়েছি, যেমন 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি। 1, 2, 3, 4, 5 এগুলা কি পূর্ণ সংখ্যা না নয়? 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে। এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এর সাথে যদি আমরা শূন্য নিই, যে 0, 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, এখানে 9 পর্যন্ত আটকে যাবে না। 10, 100, 500, 1 লক্ষ, 10 লক্ষ, কোটি কোটি কোটি, যত খুশি তোমরা লিখতে পারো। এই সমস্ত সংখ্যাগুলো বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এইবার আমরা এই সমস্ত সংখ্যার সামনে যদি ঋণাত্মক চিহ্ন দিই, যেমন -1, -2, -3 ডট ডট ডট, সাথে 0, 1, 2, 3, 4 ডট ডট, এই সমস্ত সংখ্যাগুলো মিলে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমরা ছোটোবেলায় যেগুলো অঙ্ক শিখেছি, সংখ্যা শিখেছি 1, 2, 3, 4, এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে এর সাথে আমরা যদি শূন্য নিই, এগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর -1, 2, 3, 4 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো 1, 2, 3, 4 এগুলা স্বাভাবিক সংখ্যাও, অখণ্ড সংখ্যাও, আর পূর্ণ সংখ্যাও। তো এই যে আমরা পূর্ণ সংখ্যা পেলাম, এই সমস্ত পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, সেগুলো নিয়েই আলোচনা। তো 2-1টা আমরা করে দেখি। দেখো, আমরা ছোটোবেলায় শিখেছি, যদি আমাদের ধনাত্মক থাকে, মনে করো 4 + 2, 4 আর 2 যোগ করলে কত হবে? 6। কোনো সমস্যা নেই, এগুলো তো আমরা এর আগেও যোগ করেছি। এইবার যদি এরকম থাকে, মনে করো যে -4 এর সাথে -2 যোগ করছি, তাহলে কত হবে? -4 সঙ্গে -2 যোগ করলে হবে কত? -6। বুঝা গেল? তারপরে এরকম যদি থাকে যে -4 সাথে 2 যোগ করছি, খালি 2, তাহলে কি হবে? -4 সঙ্গে 2 যোগ করলে কি হবে? -2। বুঝা গেছে? এই সমস্ত হচ্ছে যোগ। এবার বিয়োগ যদি করি, তাহলে মনে করো -4 নিলাম, বিয়োগ -2, এখন কি হবে? তো দেখো, -4 এখানে -4 থাকলো, আর এখানে মাইনাসে গুণ করলে হবে +2, তাহলে -4 আর +2 হবে কত? -2। তাহলে এখানে আমরা মাইনাসে গুণ করলাম। এখানে আরেকটা জিনিস বলে দিই, যে যদি আমরা প্লাস গুণ প্লাস করি তাহলে প্লাস হবে, প্লাস গুণ মাইনাস করি তাহলে মাইনাস হবে, মাইনাস গুণ প্লাস করি তাহলে মাইনাস হবে, মাইনাস গুণ মাইনাস করি তাহলে প্লাস হবে। এই জিনিসটা তোমাদের জানতে হবে। মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়, আর প্লাসে গুণ করলে কী হবে? প্লাস হয়। তাহলে এই হচ্ছে যোগের নিয়ম, এই হচ্ছে বিয়োগের নিয়ম। এবার গুণের নিয়ম তো বলে দিলাম, এই যে এই জিনিসটা। তো দেখো, মনে করে এরকম আছে -4 × -2, তাহলে কীভাবে গুণ করব? আগে চিহ্নগুলোর গুণ করব, মাইনাস আর মাইনাসের গুণ। মাইনাসে গুণ করলে কী হবে? মাইনাসে গুণ করলে প্লাস হবে। তারপরে 4 × 2 = 8 হয়ে গেল। এইবার যদি এরকম থাকে -4 × +2, তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে কী হবে? মাইনাস, 4 × 2 = 8। এই হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, এবার ভাগের নিয়ম দেখো, ভাগ কীভাবে করব? যদি এরকম থাকে যে 4/2, তাহলে সিম্পল, এখানে কোনো চিহ্ন গণ্ডগোল নেই, এটাও প্লাস এটাও প্লাস।
4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাই না? এইবার মনে করো এরকম আছে যে -4কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কী চিহ্ন হবে বলো তো? ঠিক একই রকমভাবে গুণের ক্ষেত্রে যেটা, ভাগের ক্ষেত্রেও ওটা, যে মাইনাস আর মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস আর প্লাসে ভাগ করলে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে ভাগ করলে মাইনাস হয়ে যাবে, আর প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস হবে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে ভাগ করলে মাইনাস হবে, ঠিক আছে? তারপরে 4কে 2 দিয়ে ভাগ করলে কোথায় 2 হয়, বুঝা গেল? এবার যদি এরকম থাকে যে 4কে ভাগ করছি আমরা -2 দিয়ে, তাহলে কত হবে? তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে ভাগ করলে কী হয়? মাইনাস হয়। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, এভাবে 2 হবে। তাহলে এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? এইবার চলে যাচ্ছি আমরা কোষে দেখির অঙ্কগুলা। কোষে দেখি 4-এর অঙ্কগুলা কী দেওয়া আছে, তো দেখো তোমাদের বইয়ে কোষে দেখি 4-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, মনে মনে হিসাব করি। এ নাম্বার দেওয়া আছে -10 × 4 সমান কত হবে? তো আমরা চলে যাচ্ছি বোর্ডে, সমাধান করার চেষ্টা করছি। এই জিনিসটা মুছে দিই। 1-এর এ নাম্বার কী দেওয়া আছে, যে -10 × 4 সমান এর বক্স দেওয়া আছে, কত হবে? আমি একটু আগেই করলাম যে এখানে আজ কী আছে, মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাস প্লাসে গুণ করলে কী হবে? মাইনাস 10 × 40, তাহলে কত হলো? -40। আবার লিখে দিচ্ছি, দেখো প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়ালস টু মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়ালস টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়ালস টু প্লাস। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। তো দেখো এ নাম্বারটা হয়ে গেল। এর বি নাম্বারটা দেখো কী দেওয়া আছে, যে -15 ইন্টু কত হলে, এখানে বক্স দেওয়া আছে, কত হলে -90 হবে, তাই তো? তো দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে আমাদের মাইনাস দিয়ে গুণ করতে হবে না, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যেত। 15 আছে, 15 দিয়ে কত দিয়ে গুণ করলে 90 হবে? 15 × 15, 15 × 30, 15 × 3 = 45, 15 × 4 = 60, 15 × 5 = 75, 15 × 6 = 90, তাহলে 6 দিয়ে গুণ করলে 90 হয়ে গেল। 15 × 6 = 90, আর প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে না? তারপর দেখো সি নাম্বারটা কী দেওয়া আছে, যে 25 গুণন কত হলে -125 হবে? দেখো 25 আর এখানে -125 হয়েছে, তাহলে নিশ্চয়ই মাইনাস দিয়ে গুণ করতে হবে কিছু একটা, মাইনাস, তাহলে 25 5 × 125, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম, -5 দিয়ে, প্লাস মাইনাসে মাইনাস, 25 5 × 125, তাহলে উত্তর হচ্ছে এখানে কত? -5, বুঝা গেল? তারপর দেখো ডি নাম্বারটা কী দেওয়া আছে, যে -16 ইন্টু কত হবে এখানে, সমান 96। এইবার দেখো এখানে মাইনাস আছে, এদিকে তাহলে প্লাস আছে, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে তাহলে না প্লাস হবে। এবার 16কে কত দিয়ে গুণ করে 96 হয়? 16 ঘর নামাতা মুখস্থ থাকলে ভালো, না মুখস্থ থাকলে তোমরা গুণ করবে। মনে করো 16 × 5 করো, কত হয়? 6 × 5 = 30, 6 × 5 = 30, 0 হাতে 3, 5 × 5 = 6 7 8 80 হচ্ছে, তাহলে 16 5 হচ্ছে না, 16 6 করো, 6 6 36, 3 6 6 7 8 9 96, তাহলে কত হবে? 6 দিয়ে -6 দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস, 16 6 96 হলো। এইবার চলে যাচ্ছি আমরা ই নাম্বারে। ই নাম্বার কী দেওয়া আছে বলো তো? দেওয়া আছে যে -13 এর সাথে কত গুণ করলে কত হবে? -104। তো দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে এখানে আমাদের প্লাস দিয়ে গুণ করতে হবে। এবার 13 ঘর নামাতে পড়তে হবে, 13 সাথে 91, 13 8 104 নাকি, 13 × 8, 8 3 24, 2 8 1 8 9 10, হ্যাঁ 13 8 104, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, আর মাইনাস তো আছেই, মাইনাস প্লাসে মাইনাস,
13 104, বোঝা গেল। তারপর নেক্সট দেখো এফ নাম্বার দেওয়া আছে কি, এখানে একটা বক্স দেওয়া আছে, এর সাথে কত গুণ করেছে 21 সমান সমান -126। এইবার দেখো এখানে মাইনাস নেই, এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস লাগবে। তাহলে 21-এর সঙ্গে কত গুণ করলে 126 হবে? 21 6 মনে হয়, দেখি 21 6 কত হয়, 6 1 6, 6 2 12, 126। তাহলে -6 দিয়ে গুণ করলে -6 আর 21 গুণ করলে -126 হচ্ছে। নেক্সট দেখো জি নাম্বার, জি নাম্বার কী দেওয়া আছে, দুটা বক্স দেওয়া আছে, এদিকে একটা বক্স এদিকে একটা বক্স, সমান -42। দেখো 42, 7 6 42, তাহলে আমরা যদি 7 নিই আর এখানে -6 নিই তাও হবে 7 6 42, অথবা এখানে -7 নিলাম এখানে 6 নিলাম তাও হবে 7 6 42। তারপরে আরও 42, 14 3 42, 14 3 42, তাহলে এখানে 14 নিলাম এখানে -3 নিলাম তাও হবে, ঠিক আছে না? আচ্ছা এফ জি গেল। এইবার এইচ নাম্বারটা, এইচ নাম্বার কী দেওয়া আছে বলো তো, দেওয়া আছে বক্স ইন্টু -30 সমান কত হবে 330। তাহলে এখন মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে 330, তাহলে 11 দিয়ে গুণ করলে হয় 11 3 33, 11 3 33 আর 0 330, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইচ নাম্বারটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। এইবার নেক্সট চলে যাচ্ছি আমরা জি এইচ আই নাম্বারে যাব, এটা মুছে দিই। আই নাম্বার, আই নাম্বার দেখো কী দেওয়া আছে, বক্স ভাগ 1 সমান সমান -29। দেখো 1 দিয়ে ভাগ করতে এসেছে, 1 দিয়ে ভাগ করার পরে -29, তাহলে কত হবে -29কেই যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে না -29 হয়ে যাবে, তাহলে -29 হবে এখানে -29। আই জে, যে নাম্বার কত দেওয়া আছে, বক্স তারপরে গুণ না ভাগ, ভাগ -59 সমান -1। দেখো 59কে যদি আমরা 59 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, আর এখানে মাইনাস আছে তাহলে 59 লিখছি। দেখো 59কে 59 দিয়ে ভাগ করলে 1 আর এখানে মাইনাস, ব্যাস মাইনাস। তারপর দেখো আই জে গেল কি, সরি আই জে, আমি কি বাদ দিয়েছি কোনো একটা নাম্বার, আই নাম্বার, এটা আই না, এটা জে নাম্বার, এটা জে নাম্বার, এটা কে নাম্বার, আই নাম্বারটা বাদ দিয়েছি। আই নাম্বারটা এই দেখো, আই নাম্বারটা কত দেওয়া আছে -26 ইন্টু না ভাগ, -26 ভাগ ব্র্যাকেট বক্স দেওয়া আছে সমান সমান কত 1। তাহলে -26কে কত দিয়ে ভাগ করলে 1 হবে, -26 দিয়ে ভাগ করলেই হবে 1, হয়ে গেল। আই জে কে এল, এল নাম্বার হচ্ছে 87 ভাগ কত হলে -87 হবে। তাহলে 87কে কত দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে 87 হচ্ছে, আর একটা মাইনাস লাগবে, -1 দিয়ে ভাগ করলে এখানে মাইনাস হয়ে গেল 87। তাহলে আমাদের একের এ থেকে এল নাম্বার পর্যন্ত সমস্ত অঙ্কগুলা হয়ে গেল। এইবার চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কটা। তা দেখো 2 নম্বর অঙ্কটা করেই দেওয়া আছে, খালি 2-1টা জায়গায় বসাতে হবে, তাও আমি বলে দিচ্ছি। দেখো কি আছে, যে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, 15টির মধ্যে 9টি সঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। জোসেফ মোট পেয়েছে, দেখো অঙ্কটা করিয়ে দেওয়া আছে, তাও আমি একটু বলে দিই যে মোট নম্বর পেয়েছে 33, আর জোসেফের ঠিক উত্তর হচ্ছে 9টি, আর এক একটির জন্য কত করে দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 5,
তাহলে পাওয়ার কথা 9 5 45, যেগুলো ঠিক হয়েছে। এই যে দেখো 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর হবে 9 × 5, তাহলে কত হবে 9 5 45। তাহলে ওখানে তোমাদের যে ঘরটা দেওয়া আছে সেই ঘরে কত লিখবে তোমরা, 2 নম্বর অঙ্কের ঘরটাতে লিখবে 9 × 5, যেটা দেওয়া আছে 9 5 45 হলো। তারপরে কি দেওয়া আছে বলো তো, যে ভুল উত্তরের জন্য কম পেয়েছে কত, 45 বিয়োগ 33 করে দেওয়া আছে সমান 12। এবার 6টি ভুল উত্তর ভুল দিয়েছে ও তার জন্য কম পেয়েছে 12 নম্বর। 6টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -12, যেহেতু কম পেয়েছে কমটাকে মাইনাস চিহ্ন দ্বারা দেওয়া আছে -12। তাহলে একটির জন্য কত হবে, -12 ভাগ 6, -12 ভাগ 6 সমান কত হবে, -2। তাহলে প্রতিটা প্রশ্নের জন্য সে -2 করে পাচ্ছে, যেগুলো ভুল। এই আমাদের অঙ্কটা করে দেওয়া আছে। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। কয়টি প্রশ্ন ছিল, 12টি প্রশ্ন ছিল। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহান পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে। দেখো আমরা করছি 3 নম্বর অঙ্ক। 3 1 কয়টি প্রশ্ন, 12টি প্রশ্ন। 12টি প্রশ্নের মধ্যে রেহান 4টি প্রশ্ন ঠিক করেছে। কয়টি প্রশ্ন ঠিক করেছে, 4টি প্রশ্ন ঠিক করেছে, 8টি প্রশ্ন ঠিক করেছে এবং 4টি প্রশ্ন ভুল পেয়েছে। আর মোট নম্বর পেয়েছে কত, 36 নম্বর। প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে দেখো রেহানা নম্বর পেয়েছে কত, 36। আচ্ছা, একটি প্রশ্নের জন্য একটি সঠিক প্রশ্নের জন্য নাম্বার পায় কত, 6। আর তাহলে 8টি সঠিক প্রশ্নের জন্য মোট নম্বর পায় কত। দেখো একটির জন্য কত পাচ্ছে, 6, তাহলে 8টির জন্য কত হবে, 8 × 6, 8 6 48, কিন্তু ও পেয়েছে কত, 36। কত কম পেয়েছে তাহলে, কিন্তু রেহান 4টি প্রশ্ন ভুল করার জন্য কম পেয়েছে। কতটা কম পেয়েছে, 48 বিয়োগ 36, তাই না। তাহলে বিয়োগ করলে কত হবে, 2 12। তাহলে 4টি প্রশ্নে ভুলের জন্য সে 12 নম্বর কম পেয়েছে। তাহলে 4টি প্রশ্ন ভুলের জন্য কত নম্বর পেয়েছে, -12। 4টি প্রশ্ন ভুলের জন্য নম্বর পেয়েছে -12। তাহলে একটি প্রশ্ন ভুলের জন্য নম্বর পেয়েছে কত, -12 ভাগ 4। যেহেতু 4টা প্রশ্নের জন্য -12 পেয়েছে, তাহলে একটার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, ভাগ করলে কত হবে, মাইনাস হলো, মাইনাস, আর এখানে 4-এর সামনে গিয়েছে কিছু নেই মানে প্লাস, মাইনাসে ভাগ করলে মাইনাস হয়। তাহলে 4 3 12, 3। তাহলে প্রতিটা প্রশ্নের জন্য কত করে নাম্বার পাচ্ছে, প্রতিটা ভুল প্রশ্নের জন্য 3। তাহলে কি চেয়েছে বলো তো। আচ্ছা, রেহানের পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তাহলে অতএব একটি প্রশ্নে ভুল নম্বর জন্য নাম্বার দেওয়া হয়েছে -3। এটুকু লিখলেই হবে, অথবা তোমরা যে আরও লিখতে চাও তাহলে লিখতে পারো, যে প্রতিটি ভুল
উত্তরের জন্য নম্বর পেয়েছে -3। ব্যাস হলো। তারপর দেখো 2 নম্বর কি বলেছে, যে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। সায়ন 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 6টি ভুল দিয়েছে, তাহলে সে কত নম্বর পাবে? করছে দেখো 2 নম্বর। সায়ন 6টি সঠিক উত্তরের জন্য নম্বর পায় 6 গুণন 6, তাই না? এক একটার জন্য 6, তাহলে 6 6 36। আর 6টি ভুল উত্তরের জন্য নম্বর পায় কত? এক একটা ভুল উত্তরের জন্য -3 × 6, তাহলে কত হচ্ছে? -6 × 18। তাহলে অতএব সায়ন এর প্রাপ্ত নম্বর সমান 36 যোগ -18, তাহলে কত হবে? 36 থেকে 18 বাদ দিলে 18, তাহলে সায়ন পেয়েছে 18 নম্বর। তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখছি আমরা 4 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। তো দেখো ছিল কত? 12 ডিগ্রি, সেখান থেকে হয়ে গেছে -4 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি তো কমলই এবং -4 হয়ে গেল, তাহলে 12 আর 4 16 ডিগ্রি কমেছে। কয় ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটা কমেছে? ঠিক আছে, সেটাই করছি। 4 নম্বর দেখো, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 ডিগ্রি প্লাস এই যে মাইনাস হয়ে গেছে, তাহলে এটাও কমেছে 4 ডিগ্রি, সমান সমান 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত? 16/8, তাহলে 8 দুগুণে 16, 2 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কী চেয়েছে? সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ব্যাস, তোমার উত্তর লিখে দেবে যে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ঠিক আছে, চলে আসছি 5 নম্বর অঙ্কে। কী বলেছে, যে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। একটা লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। 6 মিনিটে, ব্যাস বার করলাম। ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উঁচু থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। তো দেখো সোজা, এটা মুছেই দিই। 5 নাম্বার, 8 মিনিটে কতটা নিচে নামে? 24 মিটার। তাহলে আমাদের 6 মিনিটে কতটা নামবে? তাহলে আমরা কি করতে পারি বলো? ঐকিক নিয়মও করতে পারি অথবা অনুপাতে যেটা করছি ওভাবে করতে পারি। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মিনিট লিখে দিই, আর এখানে নিচে নামে ব্র্যাকেটে মিটার। ঠিক আছে, তো দেখো 8 মিনিটে নামছে কতটা? 24। এবার 6 মিনিটে কতটা নামবে?
তাহলে এটা কি সমানুপাত না ব্যস্তানুপাত? যত সময় বাড়বে তত বেশি নামবে। 8 মিনিটে এটা নামবে তো 6 মিনিটে কম, এটা কমলে এটাও কম, তাহলে এটা কি এখানে সময় এবং নিচে নামে, এটা দূরত্বই লেখা ভালো মনে হয়, দূরত্ব। এখানে সময় এবং দূরত্ব সরল সমানুপাতি। আমরা এর আগে চ্যাপ্টারে এই অঙ্কগুলো করেছি। তাহলে দেখো সমানুপাতি হলে এটা মনে করো এক্স ধরে নিলাম, তাহলে 8:6 সমানুপাত 24:x। এখান থেকে 8/6 সমান 24/x। তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো, 8x সমান 24 × 6 और x সমান 24 × 6/8। 8 × 3 = 24, 6 × 3 = 18। তাহলে কয় মিটার? যে 6 মিনিটে 18 মিটার নিচে নামবে, ব্যাস এটুকু হয়ে গেল। তারপরে বলছে কি যে ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামে তাহলে 70 মিনিটে কতটা নামবে? 70 মিনিটে বার করতে বলছে। এবার 70 মিনিটে বার করতে বলছে, তাহলে এখানে মনে করো আরেকটা সমস্যা লিখে দিই যে 70, আর এখানে লিখে দিলাম মনে করো ওয়াই, লিখতে পারি না, লিখে দিলাম ওয়াই। তাহলে এরপরের পার্টটা কী হবে দেখো, 8 সমানুপাত 70, 24 সমানুপাত ওয়াই, ঠিক আছে না? তাহলে 8/70 সমান 24/y और 8y সমান 24 × 70 और y সমান 24 × 70/8। 8 × 3 = 24, 3, 7 × 3 = 21, 210 মিটার। কতটা নামবে? 210 মিটার। ওয়াই সমান এটা হলো। এইবার বলেছে কি যে ভূমি থেকে 10 মিটার উপর থেকেই শুরু করেছে, তাহলে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে? তাহলে দেখো 210 মিটার তো যাচ্ছে, ঠিক আছে, কিন্তু শুরুই করেছিল মাটি থেকে 10 মিটার উপরে। তাহলে এখানে 10 মিটার বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 210 - 10 সমান 200 মিটার মাটির নিচে থাকবে। কতটা পর? 70 মিনিট পর। ব্যাস, তোমরা আরও ভাষায় লিখবে সুন্দর করে উত্তরটা, আমি শর্টকাটে লিখে দিলাম। 6 আমাদের 5 নম্বর হয়ে গেল। এইবার করছি আমরা 6 নম্বর অঙ্ক। 6-এর একটা কী দেওয়া আছে দেখো দেখি। 6-এর 1 নম্বর অঙ্ক যে -16 ভাগ -2 প্লাস এখানে বক্স দেওয়া আছে সমান -1। এই বক্সে কত বসবে? তা দেখো আমাদের যেটুকু দেখা আছে ওইটুকু করি আগে। -16 আর ভাগ -2, তাহলে মাইনাস ইন ভাগ মাইনাস, তাহলে কী হয়ে যাবে বলো তো? প্লাস। আমি বলেছি ভাগ বা গুণ, মাইনাস ইন্টু মাইনাস হচ্ছে মাইনাস, প্লাস, আর মাইনাস ভাগ মাইনাস তাও হবে প্লাস। তাহলে এখানে প্লাস হয়ে গেল। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8। 8 প্লাস এই বক্সটা সমান -1। তাহলে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে -1 হবে? 8-এর সঙ্গে যদি -9 দিই তাহলে এখানে -9 দিলে 1 হয়ে যাবে না? -1 হয়ে যাবে। তাহলে প্রথম বক্সের মধ্যে হচ্ছে কত? -9। ব্যাস। তারপর দেখো 2 নম্বর, 20 - 50 প্লাস এই আমাদের বক্স -1। 20 থেকে 50 বাদ দিলে কত হয়? -30। -30 প্লাস এই বক্সটা সমান -1। তাহলে -30 আছে, তাহলে কত যোগ করলে এখানে -1 হবে? তাহলে 29 যদি যোগ করে দিই তাহলে 29 আর -29 কত হলো? -1। তাহলে উত্তর হয়ে গেল এখানে বক্সের মধ্যে 29। তারপর দেখো 3 নম্বর। 3 নম্বর দেখো 41 × -5 প্লাস এই আমাদের বক্স
সমান সমান -3। এটা গুণ করছি দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5, 5 4 20 প্লাস বক্স -3। এবার দেখো কত আছে, -205 আর এখানে আছে -3, তাহলে কত যোগ করতে হবে? আমরা যদি 202 যোগ করি তাহলে 202 আর এখানে -205 বিয়োগ করে হয়ে যাবে -3। হলো। 4 নাম্বার দেখো, -9 ইন্টু -3, সরি এর সাথে গুণ হবে, গুণ বক্সের মধ্যে সমান সমান -81, তাই না? তাহলে এই দুটো গুণ করি, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, 9 3 27 ইন্টু বক্স সমান সমান 81। তাহলে দেখো 27-এর সঙ্গে কত গুণ করলে -81 হবে? তাহলে -3 তো হবেই, তাহলে মাইনাস তো হবেই, -3 দিয়ে গুণ করলে কত হয়, 81 হয়। 7 3 21, 2 3 2 6 7 8, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, 4 নম্বরে গেল। 5 নাম্বার দেখো, -15 ভাগ -5, তারপর কি আছে, বিয়োগ নাকি, বিয়োগ আছে মনে হয়, সমান সমান -1। তো দেখো এই দুটো ভাগ করলে কত হবে, এটাও মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাস ভাগ করলে প্লাস, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 বিয়োগ কত হলে -1 হবে। তো দেখো 3 বিয়োগ যদি আমরা 4 দিই তাহলে কত হবে, 3 বিয়োগ 4 হলে -1 হবে, 4। তাহলে 5 নাম্বারটা উত্তর কত হচ্ছে, 4। দেখো এবার 6 নাম্বার, 6 নাম্বার কী দেওয়া আছে, -18 ভাগ কত +3 সমান -6। ঠিক আছে, এখানে আমাদের কত লাগবে, -6 লাগবে, তাই তো? তো আমরা দেখো এইটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এদিকে প্লাস আছে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে -18 ভাগ, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে না, সরি মাইনাস হবে, -6 -3, তার মানে কত হলো, -9। তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করি, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয় আর মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 2। নেক্সট দেখো 7 নাম্বার, 7 নাম্বার অঙ্ক কত দেওয়া আছে, এই বক্স, তারপরে ভাগ 4 বিয়োগ 2 সমান -7। ঠিক একই রকমভাবে এই দুইটাকে এদিকে নিয়ে যাব, তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, এই বক্স ভাগ 4 সমান সমান -7, এদিকে মাইনাস আছে, এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়, +2। তাহলে -7 থেকে 5, এই -7 আর +2 কত হবে, -5, -5, তাই না? তাহলে কতকে 4 দিয়ে ভাগ করলে -5 হবে, তাহলে 4 কোন নামাতে পড়ি, 4 5 20, তাহলে -20, -20কে 4 দিয়ে ভাগ করলে মাইনাস হলো আর 5 হলো। ঠিক আছে না? এইবার চলে যাচ্ছে আমরা 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে, এই হচ্ছে বক্স, তারপরে গুণ -1 প্লাস 9 সমান 0। তাহলে কত দিয়ে গুণ করলে, এখানে দেখো 9 আছে, তাহলে এখানে -9 লাগবে, তাহলে 9 দিয়ে গুণ করছি, তাহলে -9 আর +9 0 হয়ে গেল, তাহলে উত্তর কত হচ্ছে 9। ঠিক আছে না? তাহলে 6 নম্বরে আমাদের সবগুলাই হয়ে গেল। এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে, যে দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। দেখো বিনিময় নিয়ম কোনটা, 7 নম্বর, বিনিময়, দেখো বিনিময় নিয়ম কখন মানবে, যদি এরকম হয় যে a গুণন b আর b গুণন a, এই দুটো যদি সমান হয় তাহলে গুণটা বিনিময় নিয়ম মানবে, বোঝা গেল। আবার যদি a
ভাগ বি সমান বি ভাগ এ হয় তাহলে বিনিময় নিয়ম মানবে, আর যদি না হয় তাহলে মানবে না। তো আমরা প্রমাণ করব যে গুণটা বিনিময় নিয়ম মানবে আর ভাগটা মানবে না। বোঝা গেল? তাহলে দেখো আমরা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, মনে করো 4 নিচ্ছি আর 2 নিচ্ছি। তাহলে 4 গুণন 2, এই এ গুণন বি, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ গুণন বি সমান সমান কত হলো? 4 দুগুণে 8। আবার বি গুণন এ, বি গুণন এ, এটা এ গুণন বি না, এ গুণন বি এটা হলো, আর বি গুণন এ তার মানে কত হচ্ছে বলো তো? বি গুণন এ মানে বি হচ্ছে এটা 2 গুণন 4 সমান সমান 8। দেখো দেখি এই এটাও হলো 8, এটাও হলো 8, তা দুটো সমান হলো। তাহলে গুণ বিনিময় নিয়ম মানলো। এই হচ্ছে আমাদের একটা উদাহরণ 1। আরেকটা উদাহরণ দিই, উদাহরণ 2 নিচ্ছি। মনে করো নিচ্ছি -6, আর একটা নিচ্ছি মনে করো -3 নিতে পারি। তাহলে -6 আর -3 নিচ্ছি। তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ গুণন বি কত হবে বলো তো? -6 গুণন -3, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 6 3 18 হলো। এইবার বি গুণন এ করছি, তাহলে বি গুণন এ কত হবে বলো তো? বি হচ্ছে এটা -3 গুণন -6, প্লাস মাইনাসে 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 প্লাস হয়ে যায়, 6 3 18। তাহলে দেখো দেখি এইটা আর এটা সমান হচ্ছে, এ গুণন বি সমান সমান বি গুণন এ হচ্ছে। তাহলে গুণ হচ্ছে বিনিময় নিয়ম মানছে। এইবার দেখবো ভাগ, ভাগ মানছে কিনা। ভাগের ক্ষেত্রে নিব, দেখো এই জিনিসটাই যদি নিই, এগুলা যেগুলা নিলাম ওগুলাই নিচ্ছি। এ ভাগ বি সমান সমান, দেখো এ কত ছিল? 4, 4 ভাগ 2 সমান সমান কত? 4 ভাগ 2 মানে 2। এবার বি ভাগ এ নি, বি ভাগ এ নি, বি কত ছিল? 2, এই যে বি 2 ভাগ 4। 2কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2/4, কাটাকাটি করলে কত হবে? 1/2, 1/2 মানে 0.5। তাহলে এটা হচ্ছে 2, এ ভাগ বি সমান সমান 2 আর বি ভাগ এ সমান সমান -5, এই সরি 0.5। দুটো কি সমান হচ্ছে? সমান হচ্ছে না। তাহলে এখানে এ ভাগ বি নট ইকুয়ালস টু বি ভাগ এ। তার মানে এই যে উদাহরণ 1 নিলাম, এখানে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মানছে না। ঠিক একই রকমভাবে এই উদাহরণটাও নিই। এখানে এ ছিল কত? -6 আর বি ছিল কত? -3। তাহলে এ ভাগ বি আবার, তাহলে -6 ভাগ -3। তাহলে মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হয়? প্লাস হয়ে যায়। আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। আবার বি ভাগ এ করো, -3 ভাগ -6, মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হয়? প্লাস হয়ে যায়। 3কে 6 দিয়ে ভাগ করলে 1/2 হচ্ছে, মানে 1/2 মানে কি? 0.5। এখানেও তাই সেম হচ্ছে, এ ভাগ বি নট ইকুয়ালস টু বি ভাগ এ। তাহলে অতএব গুণ বিনিময় নিয়ম মানে আর ভাগ বিনিময় নিয়ম মানে না। অতএব গুণ বিনিময় নিয়ম মানে, কিন্তু ভাগ বিনিময় নিয়ম মানে না। বোঝা গেল? এই হচ্ছে 7 নাম্বার। এইবারে করব আমরা নেক্সট 8 নাম্বার। দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এবার বিচ্ছেদ নিয়ম এটা কীভাবে করতে হবে, বিচ্ছেদ নিয়ম কোনটা সেটা আমাদের একটু জানতে হবে। এই দেখো বিচ্ছেদ নিয়ম, বিচ্ছেদ নিয়মটা কি? যে এ গুণন বি প্লাস সি সমান যদি এ গুণন বি প্লাস এ গুণন সি হয়, তাহলে এটা বিচ্ছেদ নিয়ম মানছে। ভাগের ক্ষেত্রে দেখো এ ভাগ বি প্লাস সি
সমান এ ভাগ বি প্লাস এ ভাগ সি। যদি এরকম হয় তাহলে বিচ্ছেদ নিয়ম মানবে। তো গুণের ক্ষেত্রে সেটা মানবে আর ভাগের ক্ষেত্রে সেটা মানবে না। তা আমরা উদাহরণ নিতে পারি। তো তিনটা সংখ্যা নিই এ বি সি। মনে করো এ নিলাম 8, বি নিলাম 4, সি নিলাম 2 নিতে পারি। তা দেখো আমাদের কী আছে এ গুণন বি প্লাস সি সমান, তাহলে দেখো এ কত 8 গুণন বি কত 4 আর সি কত 2 সমান সমান কি আগে ব্র্যাকেটের কাজ করে দিই। 8 গুণন 4 2 6, 8 6 48 হলো। এইবার এই সাইডটা এ গুণন বি প্লাস এ গুণন সি, তাহলে এ কত 8, বি কত 4, এ কত 8, বি কত সি কত 2, 8 4 32 আর 8 2 16 কত হয় 6 আর 2 8, 3 4 48, তাহলে দুটো সমান হচ্ছে না। তাহলে এখানে এ গুণন বি প্লাস সি সমান এ গুণন বি হচ্ছে এ গুণন বি প্লাস এ গুণন সি। তাহলে বিচ্ছেদ নিয়ম মেনে চলছে কে গুণ। এবার দেখো ভাগের ক্ষেত্রে এটাই করছি, এ ভাগ বি প্লাস সি। এ কত 8 ভাগ বি কত, বি হচ্ছে 4 প্লাস সি হচ্ছে 2, তাহলে 8 ভাগ 4 আর 2 কত 6, তাহলে 8 ভাগ 6 তাই না, 2 দিয়ে যাবে 4 3, তাহলে কত হবে 1 পূর্ণ 1 এ 3, এটা হচ্ছে না ভাগ করে। আবার এই ডান পক্ষটা এটা এ ভাগ বি প্লাস এ ভাগ সি করে দেখি। এ কত 8 ভাগ বি কত 4, এ কত 8 ভাগ বি সি কত 2, কত হবে তাহলে এটা 8কে 4 দিয়ে ভাগ গেলে 2 আর 8কে 2 দিয়ে ভাগ গেলে 4, 4 আর 2 6, তাই এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 1 পূর্ণ 1/3 সমান হচ্ছে কি সমান হচ্ছে না। তাহলে এ ভাগ বি প্লাস সি সমান 9, নট ইকুয়ালস টু এ ভাগ বি প্লাস এ ভাগ সি। এইরকম আমাদের এই হচ্ছে উদাহরণ 1। এরকম উদাহরণ আরেকটা দিতে বলছে, তোমরা দিবে বানিয়ে, কোনো সমস্যা নেই, এরকম যা খুশি নিবে। তাহলে অতএব গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলছে কিন্তু ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলছে না, সেটা তোমরা লিখে দিবে। হলো, এই হচ্ছে 8 নম্বরের সমাধান। এবার করব আমরা 9 নম্বরের অঙ্ক। 9-এর 1 দেওয়া আছে কি -125 ভাগ 5। 9-এর 1 নম্বর -125 ভাগ 5। তো দেখো এখানে আছে মাইনাস আর 5-এর আগে আছে কি কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে ভাগ করলে মাইনাস হবে। এবার সিম্পলি আমরা 5 দিয়ে ভাগ করবো 125কে। 5 দুগুণে 10, 2 5, 5 5 25, তাহলে -25 হয়েছে। তারপর দেখো 2 নম্বর। 2 নম্বর কী দেওয়া আছে বলো তো -144 ভাগ 6। দেখো এখানে মাইনাস ভাগ 6, 6টা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস আর প্লাস ভাগ করলে কী হবে মাইনাস হবে। এবার 6 দিয়ে আমরা সিম্পলি ভাগ করবো কাকে 144কে। 6 দুগুণে 12, 2 24, 6 4 24, তাহলে কত হলো -24। তারপর 3 নম্বর দেখো কী দেওয়া আছে যে -49 ভাগ করবো কত দিয়ে 7 দিয়ে, তাই না। তাহলে দেখো মাইনাস ভাগ প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হলো, 7 7 49 7। 4 নম্বর 225 ভাগ -3। এবার দেখো এখানে 225-এর সামনে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, আবার প্লাস মাইনাসে ভাগ করলে কী হয় মাইনাস হয়। 225কে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি 200, 3 7 21,
3 5 15, তাহলে হয়ে গেল -75। 4 নাম্বার দেখো, 4 নাম্বার করলাম। 5 নাম্বার দেখো, 5 নাম্বার 169 ডিভাইডেড বাই -13। এখানে এর চিহ্ন কি, 159-এর চিহ্ন কি, প্লাস, কিছু নাই মানে প্লাস, আর 13-র চিহ্ন মাইনাস। প্লাস মাইনাসে গুণ করি, ভাগ করি, মাইনাস হবে। এবার 13 দিয়ে 169কে ভাগ করতে হবে। 13 দিয়ে ভাগ করি, দেখো 13 দিয়ে 169, 13কে 13, 3 থাকলো, 13 3 39, তাহলে কত হচ্ছে, -13। 5 নাম্বারটা হয়ে গেল। এইবার চলে যাচ্ছে আমরা 6 নম্বরে। 6 নম্বর কি আছে দেখো তো। 6 নম্বরে দেওয়া আছে যে 100কে ভাগ করতে হবে -5 দিয়ে। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস, মাইনাস হলো। 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয়, 5 2 10, 20, 20 5 100, ব্যাস সিম্পল। এটা কত রে বাবা, এটা 6 নম্বর। 7 নম্বর -81 ভাগ করতে হবে কত দিয়ে, -9। দেখো মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হবে। এখানে প্লাস চিহ্ন দিতে পারো, নাও দিতে পারে। এবার 9 দিয়ে ভাগ করো, 9 9 81 প্লাস 9। এইবার 8 নম্বর কত, -150 ভাগ -5। মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হয়, প্লাস হয়ে যায়। এর 5 দিয়ে 150কে ভাগ করতে হবে। 5 দিয়ে 150কে ভাগ করি, 5 3 15, 0 চলে গেল, 30। এইবার 9 নম্বর। 9 নম্বর দেখো, -121 ভাগ -11। দেখো মাইনাসে মাইনাসে ভাগ করলে কি প্লাস হয়ে যায়, 11 দিয়ে ভাগ করছি, 11 121, 11কে 11 11 11 11 121 হয়ে গেল। এইবার লাস্টে আছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক দেওয়া আছে -275 ভাগ -25। মাইনাসে মাইনাসে ভাগ করলে কী হবে, প্লাস হয়ে যাবে। এর 25 দিয়ে 275কে ভাগ করতে হবে, করি। 25 একে 25 থাকলো 2 5, 25 একে 25, কত হলো 11। ঠিক আছে, তাহলে আমাদের এই যে চ্যাপ্টার পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কোষে দেখি 4-এর 1 থেকে 9 নম্বরের যাবতীয় অঙ্ক আমরা সমাধান করলাম। তাহলে আজকে আমরা এখানে রাখি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।